হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, কেমন আছেন? আমি ডাব খাচ্ছি। বলেন তো কোথায়? আমি গিয়েছিলাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ডাব এবং আমরা একটা স্ট্রবেরি ফার্মে গিয়েছিলাম। সেখান থেকে স্ট্রবেরি খেতে যে এত মজা, বাংলাদেশে খাই কিন্তু বিদেশে যে কোনো জিনিস খাবে একটা আলাদা একটা ফ্লেভার। আমরা যে এরিয়াতে গিয়েছিলাম এটা হলো নুয়ারা এরিয়া। মনে হয় নামটা এত কঠিন, আমি আসলে নামটা বলতে পারি না। সেই জন্য আমার মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়া যে নুয়ারা এরিয়া অনেক মানে শ্রীলঙ্কার রাজধানী থেকে অনেক দূরে। আমরা 5-6 ঘন্টা আমরা গাড়িতে জার্নি করে গিয়েছি। দেখেন অনেক সুন্দর একটা এরিয়া, পাহাড়ের উপর ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। দেখেন এত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো আমি চায়নাতে দেখেছি। সেজন্য আমি যে এত ভালো লেগেছে। অনেক পাহাড়ের উপরে ছিলাম, কটেজটা আমাদের অনেক সুন্দর ছিল। দেখেন এটা হলো আমরা পিজা হাট মনে হচ্ছিল, হ্যাঁ আমার মেয়ে পিজা নিচ্ছিল। আমরা রাস্তার ভিতরে দাঁড়িয়েছিলাম। এই দেখেন আমরা যেতে যেতে এখানে দাঁড়ালাম যে ঝর্ণা, এইখানে আবার আমরা কফি খেয়েছিলাম। পাশে একটা কফি শপ আছে। এই দেখেন বিশাল বিশাল গাছ, এটা রেইন ট্রি গাছ মনে হয়, হ্যাঁ রেইন ট্রি গাছ। আমরা যে হোটেলে উঠেছি এটা আমরা নুয়ারা এরিয়াতে একটা হোটেলে উঠেছিলাম। 5 স্টারের মতোই, খুব সুন্দর ডুপ্লেক্স। কিন্তু আমাদের যে রুমটা নিয়েছিলাম ওইটার ভিতর দোতলায় একটা রুম ছিল, আমরা নিচতলায় একটা, আমার মেয়ে উপরে ছিল, আমরা নিচে ছিলাম। দেখেন কাঠ দিয়ে এত সুন্দর করে বানানো, এত প্রত্যন্ত এলাকায় এত সুন্দর করে কিভাবে বানিয়েছে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। পরিবেশ পরিপাটি, এত সুন্দর ফুলগুলো একবারে তত্তাজা ছিল। দেখেন আমি একটু বাইরে, মানে আসলে ঘুরতে গেলে আসলেই ভালো লাগে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা যাবেন। আর আমরা গিয়ে যে একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম, গাড়িতে করে আমরা পুরো কত 7 দিন ছিলাম। আমরা শুধু ঘুরেছি অনেকগুলো হোটেলে থেকেছে। দেখেন ওই যে নিচ থেকে আমার মেয়ে আমার হাজব্যান্ড উঠতেছে একেবারে পাহাড়ের উপরে। গাড়িটা আমাদের উঠতে পারছিল না, অনেক মানে একটা ঢালের মতো। দেখেন এখানে আমরা, এটা একটা পার্ক ছিল। তারপর রাস্তাগুলো দেখেন।